নমস্কার বন্ধুরা, ওয়ান ফ্যামিলি ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন একটি রান্না। তা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। এই যে তেলাপিয়া মাছ, আজকে এই তেলাপিয়া মাছ দিয়ে একটা সুন্দর একটা রান্না করব, আর তার সঙ্গে থাকবে লাউ চিংড়ি। তা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। তা বন্ধুরা, মাছগুলো আমি এবার কেটে পরিষ্কার করে নিই। বন্ধুরা, এই যে মাছ কেটে নিয়েছি, এই মাছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব, তারপরে মাছটা ভেজে নেব। প্রথমে আমি এই যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছটায়। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। মাছটাকে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নেব লবণ হলুদ। এই গোটা মাছ দুটো রেখেছি, এই মাছের মধ্যে একটু চিড়ে দিয়েছি, লবণ হলুদ ভালো করে ঢুকবে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। সামান্য একটু তেল দেব। এবার আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর গোটা ধনে ভালো করে ভেজে নেবো তেলে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর ভেজে নেবো জিরে আর ধনে। ভাজা হয়ে গেছে, এবার ভাজাটা আমি তুলে নিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি তেল এবার মাছ ভাজার জন্য। মাছটা আমি হালকা করে ভাজবো, বেশি একটা ভাজবো না। তা দিয়ে দিচ্ছি তেল। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো তুলে নেব। মাছ আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার হালকা করে ভেজে নিয়েছি, এবার মাছের মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো একটু সরষের তেল। এখন একটু জাল হবে, আর সেই সঙ্গে আমি জিরে আর এগুলো একটু বেটে নেব। আদা, শুকনো লঙ্কা, জিরে এগুলো আমি সবাই বেটে নেব। বাটাটা আমার হয়ে গেছে, এবার বাটাগুলো নিয়ে তুলে নেব। এই বাটাগুলো এবার এই মাছের মধ্যে দিয়ে দেবো। তরকারিটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, মাছটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে। ওর নাম হচ্ছে চিকু আর ওই যে অঙ্কন, এরা দুজনে এখন খেলা করছে। দেখি কি খেলা করছে। এই কি খেলা করছো তোমরা সবাই? দেখা তোদের কিছু, তোদের কায়দা কানুন যা যা আছে। চিকু, দেখাও কিছু, তুমি কি জানো দেখাও তাহলে। ওরে বাবা, এটা কি কি বলে? ওরে বাবা, আস্তে দেখাও কিছু, দেখাও তোমার। দেখিয়েছো? কিছু দেখা অঙ্কন। বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি তুলে নেব। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, মাছটাও ভালো করে সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ধনেপাতা কুচি,
একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি তরকারিটা আমি নামিয়ে দেবো। তরকারিটা আমার রেডি, তরকারিটা আমার নামিয়ে নেব। এবার লাউ চিংড়ি করার জন্য আমি এই লাউটা কেটে নিচ্ছি। কত সুন্দর লাউটা, একদম কচি। লাউয়ের জলটা দিয়ে ভালো করে ধুয়ে নেব লাউটা। তা বন্ধুরা, এখন লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তা কড়াইটা তো গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি ভেজে নেব। দিয়ে দেবো তেল, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ। মাছটা এবার ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। ওই কড়াইতে দিয়ে দেবো তেল পরিমাণ মতন, শুকনো লঙ্কা আর জিরে। কেটে রাখা লাউগুলো এবার দিয়ে দেবো। তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। ঢাকাটা এবার তুলে নেব। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর দিয়ে দেবো জিরে বাটা। আর দিয়ে দেবো একটু চালের গুঁড়ো, গুলিয়েছে জল দিয়ে, সেই চালের গুঁড়োটা একটু দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচো। এবার লাউ ঘন্টটা আমার হয়ে গেছে, এবার লাউ ঘন্টটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, তরকারি তো আমার রান্না বান্না হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। বন্ধুরা, তো আমি তো খেতে বসে পড়েছি। দেখো দেখি আজকে কি রান্না হয়েছে। দেখো, এই দেখো, এইটা হচ্ছে লাউ চিংড়ি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়েছে। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ ভাপা। দেখি এখন খেয়ে দেখি কেমন রান্না করেছে। আগে আমি লাউ চিংড়িটা খাচ্ছি। একটা সুন্দর কচি লাউ কিনে এনেছিলাম, তা সেই লাউ দিয়ে আর এই চিংড়ি মাছ এনেছিলাম, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে সুন্দর রান্না হয়েছে। সেন্টই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছ ভাজার একটা দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। দারুণ হয়েছে, হেভি হয়েছে খেতে বন্ধুরা। এত সুন্দর লাগছে চিংড়ি মাছের সেন্ট এই লাউয়ের সঙ্গে, লাউ ঘন্ট যেটাকে বলে।
সুন্দর রান্না, তেল ঝাল নুন সব ঠিক আছে। তার মধ্যে একটু মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। আলু ছাড়া শুধু তেলাপিয়া মাছ আর সেই মশলা দিয়ে রান্না করেছে, তেল দিয়ে মশলা দিয়ে এগুলো দিয়ে সেই ভাপার মতো করেছে কড়াইতে। সুন্দর রান্না, মাছগুলো সুন্দর গলে গেছে। দারুণ দারুণ, খুব মজাদার একটা রেসিপি, দারুণ সুন্দর লাগছে। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।